৬ নম্বর সমস্যা দেখেন। প্রথমত আমরা বইয়ের সমস্যাটির সমাধান দেখব। এটা ৩১০ পৃষ্ঠা। আর এরপরে আমরা বোর্ডের সমস্যাগুলো দেখব। দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য ৬ মিটার কমানো হয়, তবে ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো এখানে ২ টা ক্ষেত্র, একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে? আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। তো দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে ১৬০। আর যদি এর দৈর্ঘ্য ৬ মিটার কমানো হয়, দৈর্ঘ্যটা অর্থাৎ এই অংশটা এখান থেকে যদি ৬ মিটার কমানো হয়, তাহলে সেটা একটা এরকম বর্গক্ষেত্রে পরিণত হয়। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এটার দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। দৈর্ঘ্য কত, প্রস্থ কত এটা বের করতে হবে। চলেন শুরু করি। মনে করি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য a মিটার এবং প্রস্থ b মিটার। দৈর্ঘ্যটাকে ধরে নিলাম a, প্রস্থটাকে ধরে নিচ্ছি b। একটু ছোট করে নিই। ওকে। তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল এমনিতে যদি দৈর্ঘ্য a আর b হয় দৈর্ঘ্য প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কি ab হচ্ছে। তাহলে ক্ষেত্রফল ab সমান কত? ১৬০। যেহেতু বইয়ে বলছে প্রশ্ন বলছে ১৬০, তাহলে ab সমান ১৬০। ওকে। তাহলে ক্ষেত্রফল পেলাম ab সমান ১৬০। এখন যখন দৈর্ঘ্য ৬ মিটার কমানো হয় তখন এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয় বইয়ের কথা অনুযায়ী। তাহলে সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত হবে? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি a হয়, তাহলে a থেকে ৬ মিটার কমাইলে সেটা কি হয়? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়। তাহলে a - 6 হচ্ছে কার দৈর্ঘ্য? বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। তার মানে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a - 6। ওকে? a - 6 মিটার। এখন বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়, এর প্রস্থ হবে a - 6। এটা তো কমন বিষয়, তাই না? বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। অর্থাৎ এর দৈর্ঘ্য যা, প্রস্থ তা। তাহলে বর্গক্ষেত্রের প্রস্থ b সমান আমরা কি বলতে পারি? যেহেতু আমরা আয়তক্ষেত্রের প্রস্থ b ধরছি, তাহলে বর্গক্ষেত্রের প্রস্থটাও যদি b ধরি, তাহলে b সমান কি হবে? a - 6 হবে, তাই না? তাই এখানে প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে a - 6, প্রস্থ হচ্ছে a - 6। ওকে? তো দেখেন এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এখন আমরা b এর মান ক্ষেত্রফলের সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখান থেকে আমরা মানে বর্গক্ষেত্রের তথ্য অনুযায়ী b সমান কত পাচ্ছি? a - 6। তো এইখানে b সমান বর্গক্ষেত্রের দিক থেকে চিন্তা করে আমরা b এর মান পাইলাম a - 6। তো এই যে b এর মানটা পাইলাম a - 6, এই মানটা আমরা এখন ওই যে ab সমান যে আমরা ১৬০ বসিয়েছিলাম বা পাইছিলাম, এখানে এই b এর জায়গায় b এর যে মান a - 6 বর্গক্ষেত্রের দিক থেকে চিন্তা করে পেলাম, এটা বসাই দেব। তাহলে এখানে a ঠিক থাকলো, b এর জায়গায় b এর মান বসাইলাম a - 6। ঠিক আছে? ইজ ইকুয়াল টু ১৬০। তো এখান থেকে a আর a গুণগুলো হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 6 আর a গুণগুলো হচ্ছে 6a, আর ১৬০ থেকে এদিকে আনলে -১৬০ সমান হচ্ছে 0। ওকে? আচ্ছা। এখন এটার আমরা মিডল ফাংশন করব। দেখেন এখানে তাহলে এখানে আছে 6, এখানে আছে ১৬০। দুইটাকে এমন ২ টা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে সংখ্যা ২ টা যোগ বিয়োগ করলে এখানে -6 পাওয়া যাবে আর গুণ করলে ১৬০ পাওয়া যাবে। তো এরকম সংখ্যা হচ্ছে আমাদের -16 আর হচ্ছে +10। 16 থেকে যদি 10 বাদ দেই তাহলে হচ্ছে -6 থাকে। এই 16 আর 10 গুণ করলে ১৬০। ঠিক আছে? মিডল ফাংশন। তাহলে এই ২ টা থেকে আমরা a কমন নেই। a কমন নিলে a - 16 থাকতেছে, প্লাস এই ২ টা থেকে যদি আমরা 10 কমন নেই তাহলে a - 16 থাকতেছে সমান 0। তাহলে a - 16 এখানে a - 16 কমন নিলাম। তাহলে এখানে থাকতেছে a প্লাস এখানে থাকতেছে 10। তাহলে a + 10 সমান 0। তো আমাদের ২ টা মান হইল। তাহলে একবার a - 16 সমান 0, একবার a + 10 সমান 0। তাহলে a - 16 সমান যখন 0, তাহলে a সমান হচ্ছে 16, আর a + 10 সমান যখন 0 তখন a সমান হচ্ছে -10। তো যেহেতু এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাই না? তাইলে দৈর্ঘ্য তো অবশ্যই ঋণাত্মক সম্ভব না, তাই না? কোনো কিছুর দৈর্ঘ্য। তাই জন্য ঋণাত্মক মানটা আমরা এখানে গ্রহণ করব না। তাই বলছি যে যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই a সমান আমাদের 16 মিটার। হ্যাঁ? তাহলে একটা মানে নিলাম a সমান 16 মিটার। এখন প্রস্থের মান তাহলে কত? প্রস্থ হচ্ছে b সমান a - 6। তাহলে
এর জায়গায় এর মান 16 বসায় দেই, তাহলে 16 থেকে 6 বাদ দিলে থাকতেছে কত? 10 মিটার। তার মানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং প্রস্থ হচ্ছে 10 মিটার। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রদত্ত বইয়ের সমস্যাটির সমাধান। ঠিক আছে? এই পুরাটাই। এরপরে আমরা বোর্ডে এই সমস্যার আলোকে বোর্ডে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ঢাকা বোর্ড ২০১৯ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গমিটার। এখানে 540 বর্গমিটার দেওয়া আছে। এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। ওই অঙ্কটা যেভাবে করলাম ঠিক একইভাবে এই অঙ্কটাও আমরা করব। ঠিক আছে? এই অঙ্কটা সম্পর্কে আর বেশি কিছু বললাম না। এখানে আ আমাদের দেওয়া আছে, সমাধান দেওয়া আছে। আশা করি সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমাদের শুধু দৈর্ঘ্য চাইছে। এজন্য আমাদের প্রস্থ বের করতে হয়নি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড ২০১৯ সমস্যার সমাধান। তো আশা করি বোঝা গেছে ৬ নম্বর সমস্যার সমাধান।